নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ক্যাপসিকামের একটা রেসিপি করে দেখাবো, যেটা ছোট বড় সবারই খুব ভালো লাগার মতো একটা রেসিপি, এবং এটা ভাত বা রুটি যে কোনোর সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তবে চলো শুরু করি আমার রেসিপি। প্রথমে আমি কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর সাথে আমি একটা পেঁয়াজ আর আমি একটা গোটা ক্যাপসিকাম এরম করে কেটে নিয়েছি, এটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে কড়াইতে আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পেস্ট বানিয়েছি। এর মধ্যে একটা টমেটো, একটু আদা, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু এলাচ, 2টো এলাচ, একটা কাঁচা লঙ্কা, এর সাথে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এই পেস্টটা আমি বানিয়েছি। পেস্টটাকে আমি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তার আগে আমি 1 চামচ গুড় দিয়ে দিচ্ছি চিনির বদলে। তোমরা ইচ্ছা করলে এটা চিনি দিতেই পারবে। আমি চিনির বদলে একটু গুড় বেশি ব্যবহার করি। আমি জল দিয়ে দিলাম। এবার আমি জাল উঠতে দেবো। জাল উঠে গেছে। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে সেটাকে একটু কেটে নিয়েছি। ডিমটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। ডিমটা দিলে ক্যাপসিকামের টেস্টটা আরও বেশি অনেক ভালো হবে। ডিম যদি খেতে না চাও তাহলে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানাতে পারবে। আমি 3 মিনিট মতো জাল হতে দিয়েছি। 3 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ থেকে একটু বেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি নামিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, এবং এটা ছোট বড় সবারই একটা ভালো লাগার মতো রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অনুরোধ করলাম। তবে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।